পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার আনন্দের মাঝেই ব্রাজিল দলের জন্য সুখবর। নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল সমর্থকদের মনে ছিল পাহাড় সম হতাশা। তাকে নিয়েই এবার বাজি ধরলেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেই হয়তো নেইমার ফিরতে পারেন মাঠে। ব্রাজিলের ফুটবলের পোস্টার বয়ের ইনজুরি সর্বশেষ তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। নেইমার জুনিয়রকে নিয়ে বড় সুখবর দিলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। পায়ের পেছনে মাংসপেশির চোটের কারণে বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে নামতে পারেননি নেইমার। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে নেইমারবিহীন ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলে জয়ের পর আনচেলত্তি নেইমারের দলে ফেরার ব্যাপারে বড় ঘোষণা দিলেন। নকআউটে একপা রাখা দলের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে দেখা যাবে বললেন কোচ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আগামী 25 জুন ফ্লোরিডার মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে হবে গ্রুপের শেষ ম্যাচ। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নেইমারকে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম গ্রুপ ম্যাচে বেঞ্চে রাখা হয়েছিল, কিন্তু তিনি মাঠে নামেননি। শুক্রবারের ম্যাচের আগে ব্রাজিল দল জানায় যে 34 বছর বয়সী এই তারকা নিউ জার্সিতে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন। তার দ্বিতীয় স্তরের কাফ ইনজুরি ছিল, যা থেকে সেরে উঠতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। আনচেলত্তি বলেন, নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ফিট থাকবে, তাকে খেলানো হবে। হাইতির বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলের জয়ের পর এই মন্তব্য করেন তিনি। নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার রাফিনহা হাইতির বিপক্ষে প্রথমার্ধে ইনজুরিতে পড়েছেন। নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ সামলাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া ও ইগোর থিয়াগো। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ছন্দমানেই যেখানে নেইমার জুনিয়র, সেখানে তার এই দ্রুত ফিরে আসার খবর সেলেসাও শিবিরে বইয়ে দিচ্ছে নতুন হাওয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নেইমার যখন মাঠে নামবেন, তখন গ্যালারির গর্জন আর পেলের দেশের হেক্সা মিশনের স্বপ্ন যে নতুন মাত্রা পাবে তার বলার অপেক্ষা রাখে না। কারণ চোটের মেঘ কেটে গিয়ে জাদুকর ফিরছেন তার চিরচেনা মঞ্চে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।